সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান দেশে বিদেশে রমজান অনুষ্ঠানে। পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। মুসলিম প্রধান দেশগুলোতে রমজানের উৎসব নেমে এসেছে। অমুসলিম দেশগুলোতেও মুসলমানদের বসবাস রয়েছে এবং সেখানে তারা পবিত্র রমজান পালন করছে। তো বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি মুসলমান যারা আছেন তাদের কাছ থেকে আমরা তাদের রমজান পালনের অভিজ্ঞতাগুলো আমরা শুনতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে এই অনুষ্ঠানের প্রথম অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সুদূর জাপান থেকে আমাদের আনামুল ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? আনামুল ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? আনামুল ভাই, আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছিলাম। জি, শুনতে পাচ্ছি। আপনি বলুন ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। জি জি, বলুন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনি থাকেন ভাই একসাথে। হ্যাঁ, জি। তো আমরা জানবো আজকে হলো যে জাপান নিয়ে। থ্যাংক ইউ। প্রথম কথা হলো আনামুল ভাইকে অনেক ধন্যবাদ যে মাহে রমজান মাসে উনি এরকম একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আর আমার সাথে উনার অনেক বছর ধরেই পরিচিত। আমি উনার লাইভও প্রায় দেখি আর কি। উনি যে মানে বিভিন্ন তথ্যাবলী নিয়ে যে সবার সামনে আসেন, এটাই হলো আসলে অনেক বড় একটা বিষয়। আর এই রমজান মাস উপলক্ষে আসলে আমরা তো দেশে অনেক কিছুই দেখি এবং বিদেশে আমার জাপান জীবন প্রায় 16 বছর। এই 16 বছর জীবনে আসলে অনেক কিছুই জানতে পেরেছি, শিখতে পেরেছি। তো এই রমজান মাসে আসলে ২ টা জিনিস বলবো আরকি। এই ১৬ বছরে আমার বিদেশে রমজানের অভিজ্ঞতা, বিদেশে ইসলামকে চিনার অভিজ্ঞতা, আর হলো যে এই মুহূর্তে আরকি মানে এই যে এই বছরে বা কিভাবে আমরা জাপানের রমজান উদযাপন করছি বা রমজানে ইফতার কি করছি বা কোথায় কি যাচ্ছি, এগুলি নিয়ে আমি একটু কথা বলবো আরকি। জি 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 জি। জি। তো তো আমাদের এখানে ১৬ বছর আগে যখন আমি একটু ডিফারেন্ট টপিকে যাই আরকি। তো আমার তো অবশ্যই বাংলাদেশেই বড় হয়েছি আমি। ১৬ বছর আগে আমার জাপানে আসা আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসেবে। তো আসার পরে যেটা ১ম লক্ষ্য করেছিলাম, হয়তো আমরা নামাজের পরে আমি আসলে বাংলাদেশে কখনো দেখিনি বা শিখানো হয়নি আমাকে। বা বাইরেও কোথাও শিখিনি আরকি, বা দেখি নাই, যেখানে শিখা হয়নি আরকি। তো এটা হলো যে বাংলাদেশে যখন ছিলাম, একটা জিনিস যে আমরা মসজিদে নামাজ শেষ করে নিজেদের পরিচিত বন্ধু-বান্ধব বা বাকিরা যারা, তাদের সাথে হ্যালো হাউ আর ইউ বলতাম আরকি, সালাম দিয়ে বাইরে দেখা সাক্ষাৎ করে একটু আড্ডা দেওয়া, এরকম হতো আরকি। কিন্তু জাপানে যেটা দেখলাম আসার পরে, অন্যান্য দেশের যে মুসলমানরা, তারা দেখি কি ফরজ নামাজের শেষ হওয়ার সাথে সাথে, স্পেশালি বলবো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব দেশে যারা আছেন আরকি, তাদের তো মুসলিম ভাই বোনেরা, তারা দেখলাম কি নামাজের শেষ হওয়ার সাথে সাথেই একজন আরেকজনের সাথে হাত মিলাচ্ছে। পাশের জনকে কিন্তু চিনছেন। আমি আসলে একটু অকওয়ার্ড সিচুয়েশনে ছিলাম আরকি, আমার সাথে হাত মিলাচ্ছে। তখন আচ্ছা আচ্ছা। একটু জিজ্ঞাসাবাদের পরে আসলে বুঝলাম যে না, এটাই তো মানে এটা নরমাল একটা মানে ট্র্যাডিশন, মানে রুলস আরকি, যে তাদের মধ্যে নিয়ম হয়ে গিয়েছে যে নামাজের পরে আমরা আশেপাশের ভাইরা যারা আছে, মুসলিম ভাই, সে যেই হোক না কেন, আমার পাশে যার সাথে বামে এবং ডানে যে আমার ছিল, তাদের সাথে আমি হাত মিলাবো সালাম ফিরানোর পরে। এই যে আমাদের যে ইসলাম যে ভ্রাতৃত্ব বোধটা যে মানে প্রচার জি করে, জি। যে ভ্রাতৃত্ব বোধটাকে যে আমরা আসলে, ইসলাম তো এখানেই। আমরা যে শুধুমাত্র নামাজটা পড়ে ফেললাম, এগুলো শুধু তো ওইখানে ইসলাম না। ইসলাম কিন্তু আমাদের জীবন যাপনের, না। খাওয়া-দাওয়া, বাইরে যাওয়া, সব জায়গায় ইসলাম। তো এই যে আমি বিদেশে আসার পরে, বরঞ্চ অনেকে বলে যে বিদেশে যে নন মুসলিম দেশে আসলে থাকলে অনেক সময় ইসলামের জ্ঞান কমে যায়, চর্চা কমে যায়, বা অনেকে, আমি আমার আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমি বলবো, পুরাটাই উল্টা হয়েছে। আমি মনে হয় ইসলামকে আরো ভালোভাবে জানতে পেরেছি, কারণ এই যে ভ্রাতৃত্ব বোধটা দিয়ে আমার যে জানাটা শুরু হয়েছে, যে মানুষজনকে দেখলাম
কত সুন্দরভাবে তারা হাত মিলাচ্ছে, মানে কৌশল জিজ্ঞাসা করছে আর কি। তো এটা আমার কাছে খুবই আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো লাগে। ফাতিমি ভাই, জি, আমাদের দর্শকদের মনে জাপান নিয়ে তো আসলেও আমাদের বাংলাদেশীদের অনেক আগ্রহ বিভিন্ন বিষয়ে। তো আজকে আমরা যেহেতু একটা সুযোগ পেয়েছি, আপনাকে প্রথমে জানতে চাই যে আমাদের দেশে রমজান শুরু হয়েছে 2 মার্চ, মানে প্রথম রোজা। জি। জাপানের রোজাটা শুরু হলো কবে? এবার আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সাথে রোজা করছি আর কি, একই দিনে শুরু হয়েছে 2 মার্চে। ও আজকে আমরা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও মানে আহ, আজকে হলো তৃতীয় তৃতীয় রোজা। তৃতীয় রোজা আজকে আমরা করেছি বাংলাদেশের সাথে। এটা আহ, মেইনলি তৃতীয় জাপানে রোজা। আসলে, জাপানে চাঁদ দেখা কমিটি আছে, ইসলামিক কাউন্সিল আছে এখানে, এবং প্রত্যেকটা বিভিন্ন এলাকাতে বিভিন্ন মসজিদ থেকে ইমামগণকে এবং অথবা কোনো একজন স্টাফকে নিযুক্ত করা হয়, যারা আপনার চাঁদটা দেখবে। যদি দেখা পায় ফোনের মাধ্যমে তাদের জানানো হয়, এবং যদি না দেখা যায়, যেমন গত 2-3 দিন ধরে জাপানের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, সেই ক্ষেত্রে যদি না আচ্ছা দেখা যায়, আমরা যেটা ফলো করা হয় এখানে মানে কাছাকাছি দেশ এশিয়ার মধ্যে, মুসলিম দেশের মধ্যে আমরা সৌদি বা একটু দূর হয়ে যায় জাপানের জন্য, তো কাছাকাছি হলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই 2টা দেশের মোটামুটি সাথে ফলো করা হয় আর কি। তো ওই হিসাবে দেখে, অথবা মানে যদি চাঁদ আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশে যেমন সৌদি আরবকে বেশি ফলো করা হয়, যে আগের দিন সৌদি আরবে চাঁদ দেখা গেল তাহলে পরের দিন বাংলাদেশে হবে। জাপান কি এরকম কোন দেশকে ফলো করে নাকি নিজেদের এই মতোই মানে? ফলো করার ব্যাপার না, বাট কিছুটা কাছাকাছি চেষ্টা করে আর কি মালয়েশিয়ার সাথে একটু তাল মিলাতে। কারণ কি এখানে ওই অনেক সময় যে মানে হয়ে ওঠে না, যে ওয়েদারের কারণে হোক, সব সময় যে চাঁদটা যে ক্লিয়ার, সব দেশে তো ক্লিয়ারলি দেখা যায় না আর কি, ঠিক না? তো ওই যে চাঁদ জি যখন জি। দেখা না গেলে বা কোনো সমস্যা হলে, তখন যেটা করা হয় আর কি, তখন আর কি এটা মালয়েশিয়ার সাথে একটা কানেকশন করা হয়। এটা হলো এটা আসলে আমি এখানে একদম ডিটেলসটা আমি জানি না, যেহেতু আমি এটা বলতে চাচ্ছি না, কারণ জি জি এখানে জি। আচ্ছা আচ্ছা ইসলামিক আচ্ছা। ইসলামিক কাউন্সিল আছে। তারা তারা কিন্তু, আমি 16 বছর ধরে দেখছি আমাদের সাথে মালয়েশিয়ারটা মিল হয়। হ্যাঁ, একবার না দুইবার সৌদির সাথে মিল হয়ে গেছিল। সেই ক্ষেত্রে দেখেছি কি, সৌদি, মালয়েশিয়া, জাপান সবগুলি একই সাথে মিল ছিল আরকি। এরকম ছিল আরকি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি। আচ্ছা, আপনি তো জানেন যে সেহরির সময় আমাদের দেশে মানে একটা উৎসবের মতো, সেহরির আগে মসজিদের মাইকে ডাকাডাকি হয়। মানে আমরা পারস্পরিক ভাবে সেহরির সময় একটা মানে পারস্পরিক জি। যোগাযোগটা বেশি হয়। তো আপনার জাপানে যে মুসলিম কমিউনিটি যারা আছে তাদের মধ্যে এই সেহরি নিয়ে কোনো মানে উৎসব কাজ করে কিনা সেহরির না, সময়টাতে? এটা আসলে অতটা বেশি না। কিছু, কিছু জায়গায় হয়, কিছু, কিছু জায়গায় হয় না। এটা আসলে কমিউনিটিটা, আমাদের জাপানের কমিউনিটিটা আসলে মসজিদ ভিত্তিক। আমরা কোন মসজিদে যাচ্ছি হয়ে যায় এরকম আচ্ছা হয়ে। আচ্ছা। তো জি জি মসজিদে জি। যদি মনে করেন যে ওই মসজিদের যদি কখনো সবাই মিলে যদি ডিসিশন নেয় যে না, মসজিদে আমরা সেহরি করব। আজকে এই রমজান মাসে সবাই মিলে সেহরি করব। তাহলে হয়তো মসজিদ থেকে আয়োজন করা হয়, সবাই গেল। আমি যেরকম একটু ২ কালচার ছিল। ১ম এ যখন এসেছিলাম যে এলাকাতে, আমি ওইখানে ইউনিভার্সিটি ছিল। ইউনিভার্সিটির ছেলেপেলেরাই সব। তো ওইখানে দেখা যেত আমরা বাংলাদেশী, পাকিস্তান, তারপরে হলো উজবেকিস্তান, মালয়েশিয়া, আ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, এইসব দেশের মুসলমানরা আমরা একসাথে হয়ে মাঝে, মাঝে, অত বেশি হতো না, মুসলমান ছিল অনেক, কিন্তু সেহরির সময় দেখা যেত ১০-১৫ জন একসাথে আসছি। তো খুব মজার বিষয় ছিল যে আমাদের পাকিস্তানি বড় ভাইরা যারা ছিল আরকি, তাদের ভাবিরা, মানে আমাদের ওয়াইফ, মানে ভাবিরা আরকি, মানে উনাদের ওয়াইফ, আমাদের আচ্ছা আচ্ছা। ভাবিরা। তো হ্যাঁ হ্যাঁ। উনারা কষ্ট করে পাক করে পাঠিয়ে দিতেন আরকি সেহরি। আমরা তো মানে তখন 19-20-21 বছর বয়স আমাদের, মানে আ ইউনিভার্সিটি ছেলেবেলা। তো ওইটা তো একটা মানে আল্লাহর রহমত বলতে গেলে, পুরো একজন রান্না করে বা ঘরের খাবার রান্না করে পাঠিয়ে জি। দিতেন। তো আমরা খুব মজা করে খেতাম আরকি সময়। এইটা আসলে ওই যে চাকরিজীবী যখন হয়ে যায়, মানে টোকিও, যেসব জায়গায় ইউনিভার্সিটি, ওইসব জায়গায় সেহরির জি জি। কালচারটা ওইরকম ভাবে হয় না। হয় অনেকে হয়তো করে, কিন্তু ওই যে সাধারণত নিজেই উঠা হয়ে যায়। আর আমাদের একটা সুবিধা আছে কি, বাংলাদেশ থেকে আমরা ৩ ঘন্টা আগিয়ে থাকার কারণে অনেক সময় আচ্ছা আচ্ছা। বাংলাদেশে একটু দেরি করে ঘুমাইলে পরিবারকে বলে দেওয়া যায়, "ভাই আমাকে একটু উঠায় দিয়েন আরকি ফোন দিয়ে।" আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই সাহায্যটা পাওয়া যায়, অথবা ও, আমরা এখানে একজন একজনের সাথে একটু কথাবার্তা বলে ফোন-টোন দিয়ে একজন একজনকে উঠিয়ে আচ্ছা সেহরিটা আচ্ছা করে থাকি। আচ্ছা। বাট ওই যাক। একসাথে আয়োজন করে সেহরি করাটা জাপানে ওই চাকরিজীবী অবস্থা আসলে ওইরকম ভাবে হয় না। ইফতারটা হয়। ইফতারটা খুবই ভালো মতন আ হয়। ইফতার নিয়ে আমি বলব পরে। আচ্ছা, তো ইফতার আবার ইফতারটা ইফতারেরটাও শুনবো। আচ্ছা, তারপরে সেহরির পরে ধরেন দিনের বেলা তো রমজান উপলক্ষে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান সব ৪০ দিনের জন্য ছুটি, যেটা আপনাকে আমি বললাম। জি। শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ। তো জাপানে বা উন্নত দেশগুলোতে এরকম রমজান উপলক্ষে কি কোনো বিশেষ ছুটি বা এ ধরনের কোনো কালচার আছে? না, নেই। আ জাপানে রমজান মাসে বা যেহেতু এখানে কোনো, অফিস টাইম কোনো পরিবর্তন হওয়া? হ্যাঁ, না, আমাদের তো আ অফিস টাইমে পরিবর্তন হয়ে গেছে। জাপানে আসলে কোনো ধর্মের জন্য, যে আমরা যেটা দেখি যে বাংলাদেশে আপনার ঈদের সময় আমরা ছুটি পাচ্ছি। আ হ্যাঁ।
জন্মাষ্টমীতেও ছুটি পাচ্ছি, পূজার সময় ছুটি পাচ্ছি, সবকিছুর সাথে ছুটি পাচ্ছি, মানে ধর্মীয় যে ছুটিগুলি আর কি, চার চার মূল জি ধর্মের বাংলাদেশে যে মেইন যে চারটা ধর্ম আছে সবকিছু ছুটিগুলি আমরা পাই। জাপানে যেহেতু ধর্মীয় ছুটি বলে কিছু নেই আর কি, এই জন্য ধর্মীয় ছুটিটা পাওয়া হয় না আমাদের। তো তার মানে কি আমাদের অফিসেও যদি জানেও যে মুসলমান, কিন্তু তারা একটা হেল্প করে, অনেকে জানা থাকে যে মনে করেন অফিসে যাচ্ছি খাবারটা, তাকে হয়তো বললো তোমার এখন খাবারের সময় হয়ে গেছে, লাঞ্চের সময়টা একটু কম নিয়ে বিকালবেলা আরাম একটু আগে আগে বাসায় চলে যাও। এটা অনেক সময় বলে, বসটা জানা থাকলে অনেক সময় বলে। অনেকে আছে যে বস অন্যান্য দেশে বা আমার সিনিয়র, সে হয়তো মুসলমান দেশে থেকে আসে, সে জানে যে কিভাবে ইফতারের সময়টা কিভাবে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তখন এটা সাহায্য করে। কিন্তু এমনি চাকরি অবস্থায় প্রথম দিকে যখন চাকরিতে ঢুকেছি বা ইউনিভার্সিটিতে ছিলাম খুবই কষ্ট হতো আসলে, কারণ ওই সকালবেলা লেট হয়ে যাবে না, ওই 8:30টার সময় ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সারাদিন ক্লাস করে হুম আবার হুম দেখা গেছে, এমনও দেখা গেছে যে ক্লাস চলাকালীন অবস্থায় অথবা চাকরি করছি অফিস চলাকালীন অবস্থায় ওই ওইভাবে ইফতার মানে রোজা ভাঙতে হচ্ছে আর কি, ভেঙে জাস্ট কোনো মতো একটা রুমের মধ্যে আমাদের থাকলো, রুমে যে খালি মানে মাগরিবটা পরে এসে আবার কাজে বসা সন্ধ্যার সময়, এরকম হয়েছে আর কি প্রায়। আর দিনের বেলা তার কোনো জোহর আর আসরের সময় তো এই চিন্তা নাই, খালি নামাজটা পড়াটা আর কি, কিন্তু ওই জি জি খাবার নিয়ে তো আর চিন্তা নাই। কিন্তু এই ইফতারের সময় অনেক কষ্ট। আবার ওর বাসায় রওনা দিতে দিতে ইফতারের সময় হয়ে গেছে, বাসার কাছে, তখন দেখা গেল যে যে পানি খেতে খেতে বাসায় পৌঁছে মাগরিবটা পরে তারপর খাওয়া দাওয়া। তো এইটা খুব একটা প্রথম দিকে কষ্ট লাগতো, কিন্তু পরে আমি একটু নিজে একটু ইসলামিক নিয়ম কানুন একটু ঘাটাঘাটি করেছিলাম আর কি, দেখলাম আসলে আমাদের ইসলামে ওই ছুটি ঠিক আছে, স্কুল কলেজে আমি কোনো কমপ্লেন করবো না, স্কুল কলেজ ছুটি দেওয়া উচিত, বাচ্চারা বাসায় থাকুক, কিন্তু অফিস আদালতের ব্যাপার যেটা আসলে আমাদের ইসলাম ওইরকম ভাবে কোনো ধরনের কোনো আমি নিয়ম খুঁজে পাইনি আসে যে আমাকে আরাম করা লাগবে, আমার কাজে ফাঁকি দেওয়া লাগবে, বা কাজে ফাঁকি বলবো না, আমি কাজটাকে একটু কমিয়ে রাখা লাগবে, আগে আগে বাসায় যাওয়া লাগবে, এরকম কোনো নিয়মাবলী আমি খুব একটা বেশি খুঁজে পাই না। অবশ্যই একজন একজনকে সাহায্য করা উচিত, ইসলামিক রুল ফলো করা উচিত, কিন্তু মানে আমার যেন, আমি যে কাজটা করছি এই কাজের যেন ব্যাঘাত না ঘটে। ইসলাম কিন্তু কখনো বলে না কাজে ব্যাঘাত ঘটিয়ে ছুটি নেওয়া আর কি, এটা বলা হয় না। জি। তো তার মানে আপনি কি, আপনি যেহেতু এখন জাপানের একজন বাসিন্দা, আপনি কখনো চাবেন না যে কাজের কোনো ব্যাঘাত হোক, কারণ জাপানিরা কাজ পাগল মানুষ, আপনি এখন তাদের সাথে না না জাপানি আমি এক হয়ে ইসলাম গেছেন। ইসলামও তাই বলে, আমি একটু ঘাটিছি, ইসলামও তাই বলে আমাদের রমজান জি মাসে জি যে জি আমাদের একটু আরাম করা ওইরকম কিছু না, আমাদের কাজও করতে হবে, ইসলামকেও মানতে হবে, রোজাও ঠিক মতন রাখতে হবে, কোনো হ্যাঁ, নামাজও পড়তে হবে। বাংলাদেশে ভাই একদম ফ্রিলি বললে, বাংলাদেশে এখনো লাঞ্চের যে ছুটিটা, এই রমজানের ঘটনা, লাঞ্চের ছুটিতেও তারা 1-1.5 ঘন্টা কাটিয়ে দেয়। যদি বলে জি যে খেতে গেছেন, এই জন্য না, নামাজ পড়তে গিয়ে 1-1.5 ঘন্টা তারা কাটিয়ে দিচ্ছে অফিসে, এরকম কিছু জি। ফেসবুকে লেখালেখিও হচ্ছে। আর আচ্ছা, যাই শুক্রবারে হোক। জি শুক্রবারের ব্যাপারটা আছে, যেহেতু জুম্মাতে আমাদের ওই এখানে তো জি জুম্মার জি সময় হয় আর কি। তো জি ওই বলুন। অফিসে যেরকম মানে আমাদের ইসলাম কিন্তু বলেছে, কি বলেছে যে নামাজের পরে আল্লাহ কিন্তু আসলে তোমরা ছড়িয়ে যাও, মাঠে ছড়িয়ে যাও, ব্যবসায়িক কাজে ছড়িয়ে যাও, এটা কিন্তু উদ্দেশ্য কিন্তু এটা। তার মানে কি আমাদের শুক্রবার অবশ্যই ছুটি পালন করা যাবে, কোনো খারাপ কিছু না এর মধ্যে, কিন্তু আমাদের কিন্তু ইসলামিক একটা গাইডেন্স আছে, জুম্মার নামাজের পরে ব্যবসায়িক কাজে বা চাকরিগত বা ব্যবসায়িক কাজে লিপ্ত হওয়া। তার মানে কি আমার অফিসে ফেরত যেতে কিন্তু বলা আছে ইনস্ট্রাকশনে কিছুটা হলো। জি 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 তো এটা আমাকে ফলো করতে হবে আর কি, এই হলো আমি ইসলামকেও মানতে হবে সবকিছু। এখানে আমাকে আলাদা করে ছুটি দেওয়া দরকার এরকম কিছু, হ্যাঁ একটু কষ্ট হয়, আপনি যেটা কোশ্চেনটা করছেন রমজানের সময়, ঈদের নামাজের সময় একটু কষ্ট হয় অনেক সময় অফিস থাকলে। আমার যদি আমার নিজের ব্যবসা, আমার ওইটা নিয়ে আমার স্কেজুল নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই চাকরিরত অবস্থায় যখন ছিলাম তখন আর কি হ্যাঁ যে হ্যাঁ। সকালবেলা নামাজে ঈদের নামাজটা সকালে যাওয়াটা এটা একটু কষ্ট হতো। জি ভাই আপনি কোশ্চেন করেন, আমি তারপর বলছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। তো আপনি বরাবরই জানেন যে রমজান উপলক্ষে ইফতার, জি এটা মুসলিমদের জন্য বিশাল একটা উৎসব, শুধুমাত্র জি একটা ইবাদত হিসেবেই না। আপনি জানেন সেই এই কি বলে চকবাজারের শাহী ইফতার থেকে শুরু করে গ্রামে গঞ্জের ছোট্ট বাজারেও ইফতারের বিশাল পসরা নিয়ে বসে। তো আপনি জি তো জাপানে আছেন, সেখানে কি এই ধরনের কোনো দোকানপাট বা এরকম বিশেষ কোনো আয়োজন দেখেন কিনা, বা আপনারা পারিবারিক ভাবে ইফতার করলেও কোন ধরনের আইটেম গুলো ইফতারিতে থাকে? ২-৩টা ভাগ আছে এখানে আপনার কোশ্চেনের কথাটা, যে একটা হলো যে রেস্টুরেন্টে যখন ইফতার করা হচ্ছে আরকি, যে বাইরে সাধারণত জাপানে যেহেতু আমাদের আপনি যেটা বললেন যে ইফতারের আইটেম বিক্রি হচ্ছে এরকম ভাবে, এই জিনিসটা নেই, আমাদের সুযোগটা নেই। নরমাল আ আচ্ছা আচ্ছা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান বা অন্যান্য আরাবিয়ান কান্ট্রি যেসব রেস্টুরেন্ট আছে, তা যেটা হয় কি ইফতারের সময় যদি আপনি রেস্টুরেন্টের ইফতারের আগ মুহূর্তে যদি যান খাবারটা অর্ডার দেন, তখন আ বেশিরভাগই পাকিস্তান, বাংলাদেশ রেস্টুরেন্ট গুলো এই রমজান মাসে কি করে আগে আপনাকে মানে ওইটা আপনি যেই খাবারই অর্ডার দেন না কেন তার আগেই ওই ইফতার উপলক্ষে, যেহেতু এটা ইফতার, মনে করেন কিছু ফলমূল, খেজুর, একটা শরবত, কিছু না কিছু একটা সার্ভ করে আরকি। এটা আমি জাপানের সব জায়গায় মোটামুটি সব রেস্টুরেন্ট গুলিতেই দেখেছি আরকি। মানে আচ্ছা মুসলিম আছে আচ্ছা এরকম রেস্টুরেন্ট গুলিতে আরকি। তারা চেষ্টা করে অতটা বেশি না বাট চেষ্টা করে। অবশ্যই তারা সাধ্য মতন চেষ্টা করে যেন খেজুর,
আমরা যেটা কালচার আমাদের মানে ইসলামিক যেটা আমরা কালচারে ফলো বড় হয়ে আসছে আর কি, যে জি জি। খেজুর খেয়ে রোজাটা ভাঙবো আর কি, তারা ওইভাবে ওইটাকে ফলো করার চেষ্টা করে যে খেজুরটা দিবে, এটা একটা গিফট হিসেবে দেয় তারা আর কি। এটা আছে। আরেকটা হলো সাধারণত ইফতারের যে কালচারটা এখানে জাপানে, যদি বাইরে খাওয়া বলতে হয় আমরা বুঝি যে মসজিদে যাওয়া আর কি। সকল এখানে জাপানের মোটামুটি সবগুলি মসজিদেই ইফতারের আয়োজন করা হয়। সাধারণত চাকরিজীবী সবাই বেশিরভাগই এখানে থাকে, অনেকে ব্যাচেলর, বেশিরভাগ ব্যাচেলার্স অনেকে আছে আর কি, ছেলে হোক হ্যাঁ হ্যাঁ। মেয়ে হোক তাদের সবার জন্যই দেখা যায় মসজিদগুলি থেকে একটা আয়োজন করা হয়। এখানে একেক মসজিদে একেকজন একেক সময় সব ভাই বোনেরা এখানে স্পন্সর করেন আরকি। তো মোটামুটি সব মসজিদেই, বড় মসজিদগুলিতে দেখা যায় আপনার ১০০-২০০ লোকের উপরেও ইফতার করছে আরকি। আর সবচেয়ে সবচেয়ে বেশি আয়োজন করা হয় মনে হয় কোবে মসজিদ নামে একটা জায়গায়। কোবে আরকি জাপানের একটা শহর। ওইখানে একটা বড় ধরনের ইফতার হয়। ইয়োকোহামাতে অনেক বড় ইফতার হয়। আর আরেকটা হলো টোকিও জামি মসজিদ। তার্কিশ একটা মসজিদ আছে। এখানে খুব অর্গানাইজড ওয়েতে এখানে আপনার মানে টোকিওর মধ্যে এটা বলছি আরকি। এখানে হলো মুসলিম এবং নন মুসলিম সবার জন্য ইফতারের ব্যবস্থা থাকে আরকি। আপনাকে আচ্ছা আচ্ছা। মুসলিমদের লাইন আগে, কারণ তারা রোজা রেখেছে। মুসলিমদের প্রায়োরিটি আগে। স্বাভাবিক, এখানে তাদেরকে কিন্তু দাওয়াত, নন মুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আরকি। কি জন্য দাওয়াত দেওয়া হচ্ছে? আচ্ছা তারা আচ্ছা। যেন ইসলামের রোজার কালচারটাকে যেন শিখে এবং ইসলামকেও যেন চিনে বিনামূল্যে। আ এটা যেন আমাদের এখানে যে আ মানে আমি এটাকে কারো কোন ধর্মকে ছোট করে বলা না, যে একটা জায়গায় গেলে যে মন্দির বা অন্য কোথাও গেলে আমাকে টাকা দিতে হবে। যে এটা এখন হয়তো নাই। একসময় অনেক আগের যুগে আরকি খ্রিস্টান ধর্ম এটা ছিল যে টাকা না দিলে পূজা করা হবে না। আমাদের এটা একটা সময় ছিল। তো ওইটাকে বন্ধ করা হয়েছে। এখন বর্তমান খ্রিস্টান ওইরকম নেই। কিন্তু ইসলামে তো কখনোই ছিল না। আগেও ছিল না, এখনো নাই। যে আপনাকে টাকা দিয়ে কোন কিছু করাতে হবে এরকম কোন কিন্তু আমাদের ধর্মে নেই। আমার সাথে আল্লাহ জি জি। সরাসরি কানেকশন। কারো মাধ্যম আমার দরকার নেই। এটাই হলো ইসলাম। তো এইজন্য যেটা শিক্ষাটাকে দেওয়ার জন্য বেশিরভাগ মসজিদে এখন মানে বেশিরভাগ না, কিছু, কিছু মসজিদে নন মুসলিমদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা থাকে। তারা বাকি মুসলমানদের ইফতারটা নেওয়ার পরে তারাও লাইন ধরে নিয়ে ইফতার করে আমাদের সাথে একসাথেই খেতে পারবে। একসাথে বসেই। আলাদা কোনো বসার ব্যবস্থা না। একসাথে বসেই আচ্ছা খাবে। আচ্ছা। তারা জানবে এবং অনেক সময় আমাদের জাপানের মসজিদগুলিতে মনে করেন যে আ পুলিশের পাহারা থাকে অনেক সময়। পুলিশ বলতে কি সাদা পোশাকে তারা জাস্ট সবকিছু ঠিকঠাক মতন আছে কি দেখতে আসে। কারণ হ্যাঁ। এটা কোনো খারাপভাবে কোনো কিছু না যে আমাদেরকে পাহারা দিয়ে রাখছে বা এরকম কি করতেছে ওইগুলি না। জাস্ট এমনি জাস্ট থাকে আরকি অনেক সময়, যেহেতু একটা গ্যাদারিং এটা। বিভিন্ন দেশের একটা গ্যাদারিং, এজন্য অনেক সময় আমি এরকমও দেখি যে পুলিশের মেম্বাররা এসে এবং পুলিশের চিফ, ওই এলাকার পুলিশের চিফ একসাথে বসে রুটি-টুটি খাচ্ছে, আমাদের সাথে ইফতার করতেছে। এরকম একসাথে বসে খেতে দেখেছি আরকি। তো এটা খুবই আচ্ছা কমন। আচ্ছা। খাবারের মেনু কি? খাবার আসলে সাধারণত আমরা আ ২ টা ভাগে আরকি ভাগ হয়। জাপানে বা মসজিদগুলিতে বলব আরকি। তো ১ম এ সাধারণত ফলমূল, খেজুর, আ কলা, একটু হইলো হয়তো অনেক সময় স্যুপ অনেক সময় দেওয়া হয় বা কোনো শরবত খেলাম আরকি। এইটা দিয়ে অথবা ১ টা ২ টা যেখানে একটু, যেসব মসজিদে আসলে আমাদের সাউথ এশিয়ান দেশের লোকজন বেশি থাকে মানে ওইখানে একটু ভাজা-পোড়া আসে আরকি। এমনি কোথাও ভাজা-পোড়া নেই। আচ্ছা আচ্ছা। ওইখানে আরকি ভাজা-পোড়া খেয়ে তারপর দেখা যায় যে সবগুলি মসজিদে তারপর মাগরিবের ব্যবস্থা করা হয়। মাগরিব ব্যবস্থা করে নামাজের পরে হয়তো আরেক দফা খাবার দেওয়া হয়। সেক্ষেত্রে অনেক সময় নান রুটি, নান, তারপরে সাথে একটু তরকারি দেওয়া হয়। অনেক সময় বিরিয়ানি দেওয়া হয়। যেটা যেখানে যে মসজিদ একেক দিন একেক রকম মেনু থাকে আরকি। তো আচ্ছা আচ্ছা। টার্কিশ মসজিদটা আমি বলব জাপানের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর খাবার দেয়। ওরা একবারই খাবার দেয়। তো আগে নামাজের আগে শুধুমাত্র খেজুর আর পানি। আর কিচ্ছু এখানে সার্ভ করা হয় না। তো খেজুর নিজের দায়িত্বে আপনি খেজুরটা নিয়ে নিবেন, পানিটা নিয়ে নিবেন। আজান দিবে। মসজিদের বাইরে দাঁড়ায় সবাই খেয়ে সবকিছু ময়লা আপনার এক জায়গায় প্যাকেটে সাফ করে মসজিদে সবাই ঢুকে যায়, নামাজ পড়ে আরকি। নামাজ পড়ার পরে সবাই একসাথে লাইন ধরে দাঁড়ায় থাকে। যারা আগে যায়, মহিলারা আগে, বাচ্চারা আগে। তারপর সবাই পুরুষরা নামাজ শুরু করে আরকি। নিয়ে ছেলে আর মেয়েদের বসার জায়গা আলাদা করা আছে আরকি। তো আপনার পরিবারের সাথে গেলেও আলাদা বসতে, তো এভাবে খাওয়া-দাওয়া হয় আরকি। তো আর আমার পরিবারে আমার ওয়াইফ জাপানিজ। তো আমরা যখন ইফতার করি আসলে একেক সময় একেকটা, আমরা শুরু করি আসলে একটু দেশি স্টাইলে করি। দেখা যায় বেগুনি থাকে আরকি। কিন্তু আমাদের ছোলাটা খুব একটা খাওয়া হয় না। আমি খুব একটা পছন্দ করি না আসলে, বললে এখন অনেকে রাগ করতে পারে। বাট ছোলাটা আমার খুব একটা খাওয়া হয় না। তো আমি আসলে রোজা ভাঙ্গি হলো খেজুর, বেগুনি, তারপরে হয়তো কিছু ফলমূল দিয়ে তারপর নামাজ, খুব আমি বেশি ১ম এ আগে বেশি নামাজের আগে বেশি খাই না আরকি। সাথে, সাথে মাগরিবের প্রায়োরিটি আগে আচ্ছা আরকি। আচ্ছা। তো নামাজটা পড়ে নিয়ে তারপর দেখা যায় যে কোনো দিন আমরা কিছু জাপানিজ মানে মাছ ভাজি বা ইয়া-টা ভাত খাচ্ছি। আবার কোনো দিন মনে করেন যে একদম প্রপার আমাদের বাংলাদেশী তরকারি দিয়ে ভাত খাওয়া হচ্ছে আরকি। তো এরকম ভাবে আমাদের ২ জন বা ৩ জনের পরিবার আমাদের এভাবে খাওয়া আচ্ছা হয়। আচ্ছা, ধন্যবাদ। ইফতারের আয়োজনগুলা শুনলাম। আর যেহেতু একটা জিনিস এখানে আলোচ্য বিষয় যে মহিলারাও মসজিদে ইফতার করতে যায় বা নামাজ পড়ে। জি, মানে জি। তারাবির নামাজের ক্ষেত্রেও মানে মহিলাদের অংশগ্রহণের সুযোগ আছে। তারপরে মানে খতমে তারাবি নাকি সূরা তারাবি, মানে তারাবির কালচারটা কেমন, এটা যদি একটু বলতেন? আ এখানে আসলে মহিলাদের জন্য যেসব মসজিদে
মহিলাদের নামাজের ব্যবস্থা আছে সব জায়গায়, মানে এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে আপনারা, যেহেতু মহিলাদের রুম খোলা আছে, যে আপনি তারাবির নামে আসতে পারবেন না করে সব সময় খোলা আরকি। মহিলাদের জন্য আচ্ছা আচ্ছা। রুম খোলা থাকে। সে যখন তাদের মহিলাদের ইচ্ছা মতন এসে নামাজ পড়বে। ওখানে কোনো ধরনের কোনো বাধা ধরা করার নিয়ম নেই। আ বেশিরভাগ আ টোকিওর মধ্যে আমি জানি আরকি, টোকিওর বাইরে বেশিরভাগ মসজিদে খতম তারাবি হয়, তারাবির কালচার। আর সূরা তারাবিও হয় অনেক জায়গায়। বড় মসজিদগুলিতে এই যে তার্কিশ মসজিদে সূরা তারাবি হয়। আবার আমার এখানে বাসার কাছে একটা মসজিদ আছে সাইতামা, ওখানে আপনার সূরা তারাবি হয়। তো এখানে আরকি ডিপেন্ড করে এরকম আরকি। একেক মসজিদে একেক রকম কালচার। তো যে যার ইচ্ছা মতন যেখানে যেতে পারে। বাট খতম তারাবির ব্যবস্থা আছে জাপানে। বেশিরভাগ মসজিদে আছে। আমাদের কোরআনে হাফেজ ভাইয়েরা আসেন সাধারণত আ শ্রীলঙ্কা, বাংলাদেশ, আ ইন্দোনেশিয়া মোস্ট প্রবাবলি, মালয়েশিয়া, এসব দেশ থেকেই কোরআন হাফেজ ভাইয়েরা আসেন আরকি। বাংলাদেশ থেকে হাফেজরা আসে আসে। প্রত্যেক রমজান মাসে আসে আরকি। এবং আমরা অনেকে জানি না আসলে আ আপনার এই কোরআনে হাফেজ আ উনার ভাইরা এবং আর হলো আমাদের তবলিগ জামাত যারা আছেন আরকি। এই আচ্ছা। এই ২ গ্রুপের ভিসা, জাপানের ভিসা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়। এটা অনেকে জানেন। ইভেন আপনার ডিপ্লোমেট ভিসার সমান থেকেও বেশি প্রায়োরিটি অনেক সময় হয়ে থাকে। এটা আমাদের অনেকে তাই? তবলিগ জামাত এরকম বললে হবে না যে আমি আজকে জাস্ট জাপানে তবলিগ করতে যাচ্ছি, এরকম বললে হবে না আরকি। আমাদের ওই হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের যে তবলিগ জামাতের যে অ্যাসোসিয়েশন, আমাদের এই জি, জি। কাকরাইল মসজিদে যে ওইখানে তার নাম নিযুক্ত থাকা লাগবে আরকি। তো ওইখান থেকে তো হলে তাদেরকে জি, জি। জাপানে ধর্মের প্রচার করতে আসা বা নামাজ পড়তে আসা বা নামাজ পড়াতে আসা, যে খুবই সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে এবং কোনো কমপ্লিকেশন কিছু নেই, মসজিদ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়। যাক, আমাদের দেশে তো হাফেজ যারা নামাজ পড়ান তাদেরকে মাস শেষে একটা সম্মানী দেওয়া হয়। তো জাপানে দেওয়া হয় কিনা বা দিলেও পরিমাণটা কেমন মানে হতে পারে যে তারা আমি বাহির থেকে যায় তারাবি এটা পড়ানোর জন্য? মসজিদের উপর ডিপেন্ড করে আরকি। তো আমি মনে করেন যে দেখেছি, মসজিদ থেকে সবাই আমরা একটা ২ টা ভাগে, একটা মসজিদ থেকে একটা মানে ফিক্স করে দেওয়া হয়। প্লাস কারণ তার তো একটা দেশ থেকে আসবে। তার মনে করেন যাতায়াত খরচ। হ্যাঁ, হ্যাঁ। তার জি, যাতায়াত জি। খরচ, তারপর তার থাকা খাওয়ার খরচ। এই ১ মাস যে জাপানে থাকবে তার এই যাতায়াত খরচ, থাকা খাওয়া, এর উপরে তার জন্য একটা আ সাধারণত একটা টাকা দেওয়া হয় আরকি। তো এটা এক্সাক্ট অ্যামাউন্টটা আমার জানা নেই। বাট বাংলাদেশী টাকায় ১-১.৫ এর কম হবে, ১-১.৫ লক্ষ টাকার কম হওয়ার কথা না। এবং এটার পাশে এটা হলো মিনিমাম মানে মসজিদ থেকে। তার উপরে হ্যাঁ, হলো যে আমাদের সবাই যারা ওই যে মসজিদে নামাজ পড়ে তারাও একটা কিছু একটা সাপোর্ট করা আরকি সবাই মিলে ওইটার উপর দেওয়া হয়। কিন্তু এটা মসজিদ টু মসজিদ ডিপেন্ড করে আসলে। আ যাক। যেসব মসজিদ অর্গানাইজড আরকি। আ এখানে আমার বলা ঠিক হবে না। মানে মানে যখন অর্গানাইজড বলতেছি আরকি, তখন এটা আসলে আনফরচুনেটলি আমাদের দেশ না, অন্য দেশের নামগুলি আসবে আরকি আগে। আচ্ছা, আচ্ছা। যেসব মসজিদ একটু সুন্দর অর্গানাইজড আরকি, তারাই এইটা ব্যবস্থাটা খুবই খুব সুন্দরভাবে করে ফেলে আরকি। আপনাকে জানতেও পারবেন না কখন কি হয়ে গেছে এবং মানুষের কাছে খুব একটা বেশি চাওয়া লাগতেছে না। কারণ কি তারা ওইভাবে ওয়েল অর্গানাইজড থাকে আরকি আগের থেকে। এই জি, জি, প্রিপারেশন জি। আগের থেকেই নেয় তারা। এবং ওইভাবেই তারা খুব সুন্দর ব্যবস্থার মাধ্যমে তাদেরকে মানে সুযোগ সুবিধা দেওয়া থাকে আরকি। আর এখানে আমার দেখা ছিল, আমার যখন আন্ডারগ্রেড এ পড়েছিলাম তখন একজন ছেলে এসেছিল, ১৬ বছরের একজন কোরআন হাফেজ। তার মা হলো জাপানিজ, বাবা হলো আমেরিকান। আ আচ্ছা। মানে থাকে না ওই অ আল্লাহ আসলে কোন সময় কখন হঠাৎ করে রহমত কোথা হ্যাঁ, থেকে দিতে বলা যায় না। ওই জি, জি, মসজিদে জি। কখনো খতম তারাবি হতো না। হঠাৎ করে মানে অলৌকিকভাবে আরকি এক জায়গা থেকে ফোন এসে, এক মহিলা তাও মানে মা আরকি ফোন দিছে। ফোন দিয়ে বলে কি আপনাদের মসজিদে কি আচ্ছা, আচ্ছা। আ খতম তারাবি হয় নাকি? বলছে না হয় না। তো আমার ছেলে মাত্র হাফেজ হয়েছে রিসেন্টলি। আমার ছেলেকে পাঠায় দিচ্ছি। খরচ-টরচ কিছু দেওয়া লাগবে না। তার সকল খরচ আমাদের। ওই সে থেকে প্র্যাকটিস করুক আরকি। কোরআনে হাফেজ হইল মাত্র। নামাজ পড়াক। আচ্ছা, এরকম আচ্ছা। আল্লাহ আসলে কখন কার রিজিক কোথায় রাখছে এটা তো বলা যায় না। তো এরকম আরকি ব্যাপারটা। জি। যাক, অনেক ধন্যবাদ। আপনার তো ইফতার পর্ব শেষ। আমাদের ইফতার পর্ব সামনে আসছে। আমাদের দর্শকরাও ইফতারের জন্য হবেন। আবার আসরের নামাজের সময় হয়ে গেছে। এখন জি। যদি শেষ লাইনে যদি বলি যে বাংলাদেশ এবং জাপান বা মুসলিম এই রমজানের যে উৎসব এর মধ্যে ব্যতিক্রম আপনার কাছে মনে হয়েছে যে জাপানে এই জিনিসটা ব্যতিক্রম। সেটা হোক ভালো বা মন্দের দিক থেকে রমজান মাসে বা রমজান উপলক্ষে এরকম কিছু চোখে পড়েছে কিনা? আ ব্যতিক্রমটা বলবো কি, আমার ইউনিভার্সিটিতে আসলে এখানে এটা আসলে ভালো, এই যে আমি যেটা বললাম যে নন মুসলিমদেরকে যে দাওয়াত দেওয়া হয়। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
নন মুসলিম, এইটা আমার কাছে অনেক মানে খুবই ভালো দিকে বলবো আসলে আমি। এটা একটা ব্যতিক্রম যে আমরা তাদেরকে দাওয়াত দিয়ে এখানে খাওয়ানো, আসেন একসাথে খাই, ইফতার করি, ইফতারের কালচারটা শিখুন। অনেকে আছে এখানে কোনো ধর্ম সম্পর্কে ধারণা নেই তাদের, তাদেরকেও দাওয়াত জি দিয়ে জি, এনে এনে খাওয়ানো হচ্ছে আর কি। তো এখানে খাওয়ানোটা বড় কথা নয়, এটা বড় কথা যে দাওয়াত দেওয়া হচ্ছে যে, এবং দাওয়াত দেওয়া, হ্যাঁ। দাওয়াত দেওয়া হচ্ছে যে এটা ডিফারেন্ট ওয়েতে। আমরা খালি দাওয়াত যদি শুধুমাত্র অনেক সময় যদি একদম প্রথম দিন থেকে যদি বলি যে আপনার ইসলাম ধর্ম এই বলতে অনেকে ভয় পেয়ে যায়। তো এটা আধুনিকের জি সাথে আমি বলছি না আমার ইসলাম ধর্মকে বদলাতে, কিন্তু দাওয়াত দেওয়ার প্রসেসটা আমাদের বদলানো যেতে পারে। ইসলাম ধর্ম তো কখনো জি বদলাবে জি, না, আমাদের ধর্ম ধর্মই থাকতেছে। কিন্তু এই যে একটা প্রসেস যে আমরা ইফতারে দাওয়াত দিলাম, আসেন আমাদের সাথে খেয়ে যান, আমি এরকমও এখানে এটা হয় কি অনেক উপকার হয় আসলে। কারণ কি এখানে আমি একজন একদম আমার সামনাসামনি দেখা একজন এক মহিলা, জাপানিজ মহিলা, সে তার ওজন কমানোর জন্য খুঁজতে যে শুনছে নাকি যে এরকম রোজা রাখলে ওজন, মানে রোজা মানে কি তো ফাস্টিং, ইংলিশে আর কি, ফাস্টিং ফাস্টিং করলে ফাস্টিং, হ্যাঁ। ওজন কমে আর কি। তো ফাস্টিং এর সবচেয়ে বেস্ট ওয়েটা কোথায়, এর সে শিখতে যায় দেখে কি ইসলামের যে রোজা রাখাটা এটা নাকি সবচেয়ে বেস্ট ওয়ে, যে রাত্রেবেলা আমরা খেয়ে সারাদিন না খেয়ে পানি খাবো না কিছু খাবো না থাকে, এই সময় নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা যখন এই মহিলা আচ্ছা, জানতে পারছে, তখন সে কিছুই নেই যে এখানে একটা মসজিদ আছে, ওই মসজিদের অর্গানাইজ মেনলি পাকিস্তান, বাংলাদেশ, অনেক দেশই আর কি এখানে থাকে আর কি, মুসলমানরাই আছে। ওই মসজিদে মহিলাদের কাছে গেছে উনি, যে বলছে যে আমি তো আসলে ওজন কমাতে চাচ্ছি, আমাকে একটু যদি আপনারা রোজা রাখার মানে এই ফাস্টিং এর একটু গাইডেন্স দিলে খুব ভালো হয়। তো সেই মহিলারা বলছে তাহলে একটা শর্ত আছে, তুমি তাহলে প্রতিদিনই আমাদের এখানে সাথে একসাথে আমাদের সাথে ইফতার করো, দিয়ে আচ্ছা, আমাদের সাথে তুমি থাকো। এই যে দাওয়াত দিল, কিচ্ছু কিন্তু বলে নাই সে, না তো সে ইসলাম হ্যাঁ দেখতে হ্যাঁ, দেখবে। এই যে তার ওই নন মুসলিম প্রতিদিন এসে 1 মাস নাকি একসাথে থেকে ওই মহিলাদের সাথে একসাথে রোজা, মানে রোজা তো আর তার ওইটা রোজা হিসেবে না, তার তো ফাস্টিং হিসেবে হয়ে গেছে আর কি। ফাস্টিং, হ্যাঁ। উপোস রাখা আর কি, যেটা বলা গেছে সারাদিন সে না খেয়ে থেকে তাদের সাথে ইফতার করেছে প্রতিদিন 1 মাস। কিন্তু ওই যে আল্লাহ আসলে কখন কাকে হেদায়েত দেয়, এই যে ভ্রাতৃত্ববোধটা, যে মানুষের তাকে যে একটা আপ্যায়ন করেছে, এই যে উপকার করেছে, তাকে হেল্প করেছে, কোনো ধরনের কোনো কিন্তু চায় নাই, উল্টা আরো খাওয়াইছে, তাকে কিন্তু টাকা পয়সা কেউ চাওয়া হয় না, সবাই কিন্তু খাওয়াচ্ছে। জি এক জি, একদিন এক একজন মহিলারা নাকি এক একদিন এক এক রান্না করে আসছে, নাকি রোজা রাখতেছে, কষ্ট করতেছে এটার জন্য, তার জন্য এটা যেন স্বাস্থ্যকর খাবার নিয়ে আসতেছে। 1 মাস পরে কি আল্লাহর রহমত, ঈদের পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে এই মহিলা। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এইটাই আসলে ইসলাম। আমি বলি যে এটা আমাদের ওই যে আমাদের দেশেও আসলে আমাদের দাওয়াত দেওয়া উচিত আমি মনে করি। আমি আসলে ওইরকম ভাবে দেখি নাই যে আমার মনে করি আমাদের বাসাবাড়িতে যেরকম আমরা আমরা বাসাবাড়িতে কিন্তু হয়, এরকম না যে হয় না। বাসাবাড়িতে আমরা অন্য ধর্মের জি জি, বন্ধু-বান্ধব ইফতারের দাওয়াত দেওয়া হয়। এটা কোনো আমাদের আমাদের দেশ, আমরা ওইরকম ভাবে ওইরকম কাটাছিঁড়ার দেশ না আমরা। আমরা ভ্রাতৃত্ববোধ মেনেই দেশ চলি আমরা। আমাদের অন্য ধর্মের, কিন্তু আমি মনে করি যে এখানেও মসজিদেও হয়তো এটলিস্ট জানার জন্য একটা এই দাওয়াতের উদ্যোগ বাংলাদেশ থাকলে ভালো হতো। এইটা আমি জাপানের খুব ভালো। আর খারাপ দিক থেকে আসলে এরকম ভাবে, খারাপ দিক আসলে মনের এটাই দুঃখ আর কি, যে অনেক সময় হয়ে ওঠে না ওই যে আমোদ-প্রমোদ, যে বন্ধু-বান্ধব হ্যাঁ, সবাই মানে মিলে যে উৎসবটা, একসাথে হ্যাঁ ইফতার হ্যাঁ। করা, এইটা সবসময় প্রতিদিন হয়ে ওঠে না। দেখা যায় তারপরে আমরা ম্যানেজ করে চেষ্টা করি পুরা মাস তো, মাসে যেন ওই যে আমাদের যেন ছুটির দিনটা শনি রবিবার তো ছুটি এখানে, তো শনি রবিবারে যেকোনো একদিন, জি মানে সব মাসে এই রমজান মাসে এটলিস্ট যেন ৩ থেকে ৪টা দিন যেন সবাই একসাথে কোথাও না কোথাও ইফতার করতে পারি, এটা আমরা চেষ্টা করি ব্যবস্থা করতে আর কি। এই আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আপনি সারাদিন রোজা শেষে এখন একটু বিশ্রাম নিবেন, তারপরে তারাবির প্রস্তুতি নিবেন। তারপরেও আমাদের জন্য আপনি অনেক সময় দিয়েছেন। আপনার সাথে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টাও শেষ হবে না। আমাদের দর্শকরাও শুনতে চাইবে, কিন্তু আমাদের মনে হয় যে সময়ের কারণেই আমাদের আজকে থেমে যেতে হচ্ছে। আগামীতে কোনো একটা নতুন টপিকে আমরা আপনার সাথে মানে বেশি সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তো অবশ্যই আপনাকে অবশ্যই। অনেক ধন্যবাদ জি আমাদের আনামুল সাথে ভাই, অনেক যুক্ত হওয়ার ধন্যবাদ জন্য। আপনাকে। জি জি, অনেক ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু ফাতেমি আলাইকুম। ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।